হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম নিরামিষভাবে তৈরি আলুর তরকারি। তো এটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সাথে তোমরা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারো। তবে এটা রাইস জাতীয় আইটেমের সাথে ভালো লাগে না, স্পেশালি এটা রুটির সঙ্গে খাওয়ার মতো একটা সাইড ডিশ। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে আমি একটা প্যানে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, তবে রিফাইন তেলে একটু ভালো লাগে, যেহেতু এটা একটা নিরামিষ তরকারি। তো আলুটা আমি ডুমো ডুমো করে কেটে সেটাকে ভালো করে ভেজে নেব। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, মানে নর্মাল যেরকম আলু ভাজা হয়। তো মোটামুটি আমি আলুটাকে হাফ মতো ভেজে নেব, কারণ হচ্ছে এরপর আমি জল দিয়েও একটু ফোটাবো। তো দেখো আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য বিভিন্ন সবজিও দিতে পারো, আমি জাস্ট আলু দিয়ে আজকে তৈরি করে দেখালাম। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আরও কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। তো ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে শুকনো লঙ্কাতে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম একটু কালো জিরে। তো যারা কালো জিরে পছন্দ করো না তারা কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারো, তবে কালো জিরেতে একটু বেশি ভালো হয়, এই আর কি। এবার আমি একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু গলে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে মাখা মাখা করে নিলাম। তো এবার আমি এর মধ্যে অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এর মধ্যে একটু আদা বাটা দিয়েছিলাম, যেটা আমি যাই হোক কোনো কারণে ভিডিওতে আমার স্কিপ হয়ে গেছে। তো সেটা একটু মাথায় রেখে দিয়ে দিও পরে, এটা একটু আমার ভুল হয়ে গেছে আর কি। তো এবার আমি এর মধ্যে ভেজানো একটু বাদাম, কাঁচা বাদাম যেটা, আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তো দেখো মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম জল দিও। তা আমি এটা একটু মাখো মাখো করবো, কারণ যেহেতু রুটির সাথে একটু মাখো মাখোই ভালো লাগে। এবার জাস্ট এটাকে একটু ফুটতে দিতে হবে, আর কিছুই না। তো মোটামুটি দেখো আমাদের তরকারিটা কিন্তু ফুটে এসেছে। আর একটু বেশ মাখো মাখো ব্যাপারটা হয়েছে। যদি দেখো না হয় তো কিছুটা, মানে কয়েক টুকরো আলু না একটুখানি ভেঙে ভেঙে দেবে, তাহলে বেশ মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। এবার আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিলাম। এটাতে গোটা জিরে, গোটা ধনে, হ্যাঁ, আর অল্প একটু গরম মশলা শুকনো খোলায় ভেজে গোড়ানো আছে। এটাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তো একটু মিষ্টি মিষ্টি তো হতেই হবে। তো তার জন্য একটু চিনি দিয়েছি। তো তোমরা মিষ্টি পছন্দ না করলে নাই দিতে পারো, তবে চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগে না। আর আমি দিলাম অল্প একটু কাসুরি মেথি। তো এই রেসিপির কিন্তু মেইন যে ফ্লেভারটা, সেটা কিন্তু এই কাসুরি মেথি থেকেই আসে। তো আমি অনেক নিরামিষ, মানে যেসব লুচি তরকারি দোকানগুলো হয় না মিষ্টির দোকানে, সেখানে কিন্তু আমি এটা দেখেছি ওরা এটাই দিয়ে থাকে। তো আমাদের রেসিপি একদম রেডি, গরম গরম সার্ভ করে দেবো। তো তোমরা দেখলে আমাদের নিরামিষ আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যারা রাতে মানে রুটি খাও তারা কিন্তু আজকে অবশ্যই এটা ট্রাই করে নিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটা কিন্তু অনেকটা ওই নিরামিষ বললাম না, দোকানে যেরকম আলুর তরকারি হয় অনেকটা টেস্টটা ওরকমই আসে। তো আমাদের তো খুবই ভালো লাগে, আমি প্রায়শই রেসিপিটা করে থাকি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা রেসিপিটা ট্রাই করো, কেমন হলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।